Hello, Miss Mia Maya. Jay, I'm in national team in Qatar. And I'm very lucky to have the opportunity. বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল থেকে বাফুফে সিলেক্ট করেছে 4 জন ফুটবলারকে। যদিও জাতীয় দল নয়, এই 4 জন ফুটবলারকে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যুক্ত করার কথা বলা হয়েছে। ওই ক্যাম্প থেকে তারা পরবর্তীতে মূল দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। সে যাই হোক, আপাতত সেসব ভাবার সময় নেই। সময় এসেছে এই 4 জন ফুটবলারকে আবারও নতুন করে প্রমাণ করার। প্রিয় ভিউয়ার্স, কোন 4 জন ফুটবলার অনূর্ধ্ব-23 দলে চান্স পেয়েছেন তাই জানাবো এই ভিডিওতে। ট্রায়াল থেকে চান্স পাওয়া প্রথম ফুটবলার হলেন সামির মিয়া। বাংলাদেশ ফুটবলে যেন নতুন এক বিস্ময়ের নাম সামির মিয়া। চেহারা দেখে এক ঝলক মনে হতেই পারে এ বুঝি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা পাওলো দিবালা, কিন্তু না, এ আমাদেরই ছেলে, একজন প্রবাসী ফুটবলার, যিনি হৃদয়ে লাল সবুজের স্বপ্ন নিয়ে এসেছিলেন মাতৃভূমির বাংলাদেশে। তার প্রতিদানও তিনি পেয়ে গেলেন। এবার ডাক পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে। শুধু চেহারার কারণে নয়, তার ফুটওয়ার্ক, বল কন্ট্রোল, ভিশন সবকিছুতেই অন্যরকম পরিপক্কতা রয়েছে। মাঠে তার উপস্থিতি যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেতুবন্ধন তৈরি করে। সামির মিয়ার শিকড় বাংলাদেশে, কিন্তু বেড়ে ওঠা ইউরোপের আধুনিক ফুটবল ব্যবস্থায়, আর সেই ইউরোপীয় অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। বিএফএফ নেক্সট স্টার ট্রায়াল থেকে অনূর্ধ্ব-23 দলের জন্য সিলেক্ট হওয়া দ্বিতীয় ফুটবলার হলেন জায়ান আহমেদ। লেফট ব্যাক ও লেফট উইং দুই পজিশনে জায়ানের পারদর্শিতা রয়েছে। তিনি একজন ফুল ব্যাক। দুরন্ত গতি, দুর্দান্ত ড্রিবলিং এর পাশাপাশি যে কোনো পজিশন থেকে গোলের শট নেওয়ার যেমন ক্ষমতা, তেমনি প্রতিপক্ষের খেলোয়াড়কে 1 ভার্সেস 1-এও রুখে দিতে পারেন তিনি। ট্রায়ালে ভালো করায় তিনি সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-23 দলে। ট্রায়াল থেকে চান্স পাওয়া তৃতীয় ফুটবলার হলেন বিতোষক চাকমা। বিতোষক চাকমা, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে গত কয়েকদিনে। ট্রায়ালে দুর্দান্ত পারফরমেন্সের সাথে করেছেন অসাধারণ কিছু গোল। ফিনিশিং এ দারুণ পারদর্শিতা দেখিয়েছেন তিনি। বিতোষক চাকমা বাংলাদেশের নবীন প্রজন্মের একজন সম্ভাবনাময়ী ফুটবলার, যিনি মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকেন। তবে মাঠে তার কার্যকলাপ দেখে বোঝা যায় যে তিনি একজন প্রান্তের আক্রমণের ফুটবলার নন, বরং একটি মিডফিল্ডারের মতো লিঙ্ক আপে সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলাদেশের ক্লাব ফুটবলে এবং জাতীয় দলের অনুশীলনে বিতোষকের এই ধরনের বহুমুখী খেলা ফুটে ওঠে। সবশেষ যেই ফুটবলার অনূর্ধ্ব-23 দলের জন্য সিলেক্ট হয়েছেন তার নাম হলো ইকরামুল কাশফির হক। বাংলাদেশের ডিফেন্স লাইন সমাধানে ইকরামুল কাশফির হতে পারেন অন্যতম এক নাম। ইকরামুল কাশফির হক একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ও ইংল্যান্ডের ফুটবলার। তার বাবা বাংলাদেশি এবং তার মা হলেন রাশিয়ান, এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি লিগে খেলছেন। ইকরামুলের উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি। একবার ভেবে দেখুন, এই দীর্ঘদেহের ফুটবলার যদি বাংলাদেশের ডিফেন্স লাইনে আসে তাহলে কতটা শক্তিশালী হবে দেশের ডিফেন্স। ইতিমধ্যে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলছেন এই ফুটবলার। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই 4 জন ফুটবলার নিজেদের আবারও প্রমাণ করে ন্যাশনাল টিমে সুযোগ করে নিতে পারবেন কি? অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।